চলো বাবা চলো তোমার ওই থাকা যায় নাকি? দেখতে পাচ্ছেন দর্শক, ঝিনাইদহ জেলার আইএসটির পাশে একটি পানের বরজে আগুন লেগেছে। এখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন এখানে একটি রান্নাঘর ছিল। এই রান্নাঘর থেকে মূলত আগুনের সূত্রপাত হয়েছে। এই যে এখনো আগুন জ্বলছে। যথেষ্ট চেষ্টা করছে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। ওই যে ভিতরে আগুন জ্বলতেছে, ওই যে ভিতরে আগুন জ্বলতেছে এখন। ওই যে আগুনটা লাগলো কই থেকে? আগুনটা এই ঘর থেকে আগুন লাগছে। রান্না থেকে, রান্নাঘর থেকে। দেখতে পাচ্ছেন অনেক মিডিয়াও এখানে চলে এসছে। আগুন লাগছে, এই ঘর থেকে আগুন লাগছে। ঘরে রান্না করছিল, ওইখান থেকে আগুন। ওই গ্যাস, হ্যাঁ ওই গ্যাসের ভিতরে আগুন জ্বলছে ভাই, ওইটা ভালো করে দেখেন ভাই। বাড়ির রুমের মধ্যে একটি গ্যাসের চুল্লি থাকার কারণে ঘরের মধ্যে আমি জল নেই, কাঠের খড়িটা একটু মারেননি ভাই? কাঠের খড়িতে মারতে হবে, কাঠের খড়িতে মারতে হবে। ওই তো গ্যাসের থেকে হচ্ছে। গরম তো হবে, যে তাপ। আর এই সব এদিক লাগবে। ওই বাড়িটির পাশেই দুইটি পানের বরজ ছিল। আগুনের কারণে পানের বরজ দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু জায়গায় এখনো আগুন জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি রান্না করছিলাম, আগার ভিতরে আগুন টাগুন আমি দেখে গেলাম আগুন লিভানো, আর আইসি দেখছি কি আর পোড়াম করে আগুন ধরে গেছে। আর আইসেলের উপরে আগুন, এক নত্তরের ভিতরে প্যার 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 করে সব পুড়ে গেল। আল্লাহ গো, আমার সব পুড়ে গেছে।